বড্ড পাক্কা খেলোয়াড়। এত ইজিলি ব্যাপারটা সলভ হবে বলে মনে হচ্ছে না। তুমি কিচ্ছু চিন্তা করো না পারি, আমি তো আছি। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, এমনকি দাঁড়াও, কোথায় গেছিলে? চুপ করে থেকো না, কথার উত্তর দাও। কোথায় গেছিলে টুপুর? রাত এখন কত হয়েছে খেয়াল আছে? রাত 1:30 বাজে। কোথায় গেছিলে টুপুর? দিদির কাছে গিয়েছিলাম। কি? তুমি তুমি এত রাতে দিদির কাছে গেছিলে কেন? ও তুমি বুঝবে না, যার হাজবেন্ড পালিয়ে বেড়ায়, পুলিশের জন্য এদিক ওদিক লুকিয়ে বেড়ায়, অন্য একটি মেয়ের কাছে গিয়ে থাকে, সে জানাচ্ছে কি কোন চালাক থেকে একটি মেয়ে তার দিদির কাছে ছুটে যায় এত রাতে, সেটা তুমি বুঝবে না। কি করতে গেছিলে? হাত জোর করতে নাকি হুমকি দিতে? প্রথমে হাতই জোর করেছিলাম, তারপরে হুমকি দিলাম। ওইসব ফাঁকা আওয়াজ না টুকুর কিচ্ছু হবে না, বুঝেছো? আসল কথা হচ্ছে তুমি আর টাপুরের কোনো ক্ষতি করতে পারবে না। ইউ হ্যাভ লস্ট দ্য গেম। টুপুর, টুপুর তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুমি গেমটা হেরে গেছো তো কি হয়েছে? সেন পরিবার তো হারেনি। সেন পরিবার হারতে শেখেওনি। কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। কে কাঁটা? কাঁটা তো এখানে মাত্র দুজন, এক টাপুর আরেকজন আমাদের ভাই সৃজা। বটুকদা, বল। আচ্ছা তোমার স্যার কি ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? না দাদাবাবু তো ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, তুমি স্যারকে একবার ডেকে দেবে, একটু বলবে যে আমি এবার দেখা করতে চাই। কেন? আমার আমার মন খুব কু ডাকছে গো। কেন, কি হয়েছে দিদিমণি? হ্যাঁ, মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটবে। আচ্ছা বটুকদা, এমন নয় তো যে কারোর অতৃপ্ত বাসনার স্বপ্ন আমাকে অভিশপ্ত করে তুলছে? কি বলছো কি তুমি? হ্যাঁ বটুকদা, স্যারের সঙ্গে যে ঘর ভাবতে চেয়েছিল
সেই হয়তো আমাকে কোনো কোনো অমঙ্গল হবে না তো ডক্টর? কি অমঙ্গল হবে? জানি না গো, বড্ড ভয় করছে। মা বাবাকে বড্ড মনে পড়ছে। টুপুরকেও আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যতই হোক আমার বোন তো। দাঁড়াও, আমি দাদাবাবুকে ডেকে দিচ্ছি। সরি, তুমি ডেকে পাঠিয়েছো, তাই এলাম। হ্যাঁ স্যার। না মানে এত রাতে এভাবে ডাকলে, বলো কি প্রয়োজন? আই এম রিয়েলি সরি স্যার, বাট কোনো উপায় ছিল না। টুপুর এসেছিল। কে? টুপুর আমার বোন, আর পারিজাত সেনও ফোন করেছিল। কি ব্যাপারে? স্যার হ্যাঁ বলো, কি হয়েছে? জানেন তো স্যার, সবার কপালে না সুখ সয় না। হঠাৎ এই কথা বলছো? আমার মনে হচ্ছে ওরা আমার উপর খুব বড় আঘাত করবে। খারাপ? কাদের কথা বলছো? পারিজাত সেন। চেকগুলো ক্লিয়ার হয়নি বলে ওর টাকাগুলো পাইনি, আর সেই জন্য ওরা খ্যাপা কুকুরের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। ওরা আমাকে কোনো ভয় নেই, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঠাকুর। আই টাপুর টুপুর হয়ে রই